সরকারি ত্রাণ সামগ্রী চুরি, বালতি চুরির পর এবার বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গতকাল এই অভিযোগকে ঘিরে একেবারে উত্তেজনা পরিস্থিতি হয় ডানকুনি আবাসনের F11 ব্লকের। যেমনটা আমরা জানতে পারছি যে F11 ব্লকের যে ফ্ল্যাট শুভাশিস ঘোষ যার নামে নেওয়া, তার বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে যে বছরের পর বছর স্টেয়ারকেস থেকে বিদ্যুৎ নিলেও সে কোনো রকম কিন্তু বিদ্যুৎ বিল মেটায়নি এবং এই গোটা বিদ্যুৎ বিল যেটা বিল হয়েছে সেটা কিন্তু যারা এই ফ্ল্যাটে থাকেন তাদের সকলকে তাদের পকেট থেকে দিতে হচ্ছে, যাকে কেন্দ্র করে গতকাল রাতে দেখা যায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ করে যে এই শুভাশিস ঘোষ হচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূলের এই 10 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, তিনি অ্যাপেক্সের ট্রেজারার অর্থাৎ কোষাধ্যক্ষ, এবং তার বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে বছরের পর বছর স্টেয়ারকেস থেকে বিদ্যুৎ কার্যত চুরি করছে এই শুভাশিস ঘোষ। এবং সেই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তার দেখা যাচ্ছে স্টেয়ারকেস থেকে লাইন রয়েছে এবং কোনো রকম তার বিদ্যুতিক যে মিটার, সেই মিটারও কিন্তু নেই, এবং এভাবেই কিন্তু বছরের পর বছর সে বিদ্যুৎ চুরি করছে কার্যত, এমনটাই তারা অভিযোগ করছেন। এই দেখো তার, এই দেখো স্টেয়ারকেসে এসে ঢুকছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার আমি এটা নামিয়ে দিলাম, এবার বেলটা আমার, এবার বেলটা লাইনটা দেখা ঠিক আছে। এটা 2 বছর ধরে স্টেয়ারকেস দিয়ে চলছে। বললেন যে ইলেকট্রিসিটি পারমিশনটা নিয়েছে কিনা, কতদিনের জন্য নিয়েছে, আমি শেষ করিনি উত্তরটা। তাহলে আমি বলতে চাইছি 2 বছর ধরে কি অ্যাপেক্স ঘুমোচ্ছিল? অ্যাপেক্স কি এতদিন দেখতে পারেনি, ওটা ভেরিফাই করেনি যে একটা মানুষ স্টেয়ারকেস থেকে লাইট নিয়ে চালাবে? পয়সা দেওয়াটাই মেইন নয়, একদম এটা মাথায় রাখবেন। আমি পয়সা দিয়ে দিচ্ছি তার মানেই আমি লিগ্যাল নই। আর 2 বছরের হয় না, এটা টেম্পোরারি হয়, 1 মাস 2 মাসের হয়। পয়সাও দিচ্ছে, সেটার তো টেম্পোরারি, যতক্ষণ না তোমার মিটারটা আসছে। লাইটটা জেনারেলি বিল্ডিং এর লোকেরা দেয়, তার মানে সেখানে দাঁড়িয়ে আপনারা শুভাশিস ঘোষ শুধু নয়, হোল মানে অ্যাপেক্সের যে কমিটি মেম্বাররা আছে তারা সবাই কিন্তু বিদ্যুৎ চুরি করেছেন, তার দায় আপনাদের। আমি বলতে পারি না, আমার প্রশ্নের উত্তর দিন। তাহলে কি আপনারা 2 বছর ঘুমোচ্ছিলেন? আপনারা কেন দেখেননি? বলতে পারেন ঘুমোচ্ছি, তাহলে আপনাদের অ্যাপেক্সের ট্রেজারার আছে, আপনারা সবকিছু নিজেদের দখলে করেছেন। আপনারা ভেবেছেন হাউজিংটা আপনারা এই 16 জন না পুরো অ্যাপেক্সে রাখিয়ে গেল, পুরো অ্যাপেক্স কে গেল মারিন সুবাসী যে হাউজিং এর লোকরা আপনারা, আপনারা যারা হাউজিং এর বোর্ড মেম্বার, আপনি বলুন যে আপনারা যারা বোর্ড মেম্বার হাউজিং এর অ্যাপেক্স এর, তারা কিন্তু আপনারা সব থেকে বেশি চোর হাউজিং এর মারিন সুবাসী কমল সব থেকে বড় ডেঞ্জার। কি হয়েছে ঘটনাটা? এখানে যে ট্রেজারার F11 ফ্ল্যাটটা নিয়েছিল। আমাদের এখানে নিয়ম আছে, ফ্ল্যাট কেনার সাথে সাথে তার মিটার আসে না, মিটার আসতে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগে। তার জন্য অ্যাপেক্সের একটা নিয়ম হচ্ছে 1.5 থেকে 2 মাস বা 3 মাস পর্যন্ত একটা টাইম দেওয়া হয়, এর মধ্যে তুমি মিটার নিয়ে আসো। তার জন্য একটা 9.5 চার্জ দিতে হয়। এটা আজ 2 বছর প্লাস হয়ে গেছে, এখনো সেই স্টেয়ারকেসের লাইন চলছে। এরতে মানে কার বাড়িতে আর কি, কোথায়, হ্যাঁ কার বাড়িতে এই লাইনটা চলছে? এই F11। আচ্ছা, F11 মানে তার নাম কি? মানে শুভাশিস ঘোষ এইভাবেই চালিয়েছে 2 বছর? হ্যাঁ, এভাবেই চালিয়েছে। এটা এখনো তার প্রমাণ দেখালাম তো তোমাদের। তার মানে বিদ্যুৎ চুরি করছে, বিদ্যুৎ চুরি হচ্ছে, বিদ্যুৎ চুরি হচ্ছে। আর টাকাটা টাকাটা আমাদের পয়সা যাচ্ছে, যেহেতু এটা অ্যাপেক্স পে করে, সেই পয়সাটা তো আমাদের সবার মিলে তো অ্যাপেক্সের কাছে যায়। অ্যাপেক্সের তো আলাদা কোনো পয়সা নেই, তো সেই পয়সাগুলো তো আমাদের পয়সাগুলো খরচা হচ্ছে। এখন তাহলে তোমরা কি চাইছো? হ্যাঁ, আমরা বিচার চাইছি। তোমার নামটা বলো। আমার নাম গৌতম সাহা। বলছে এটা ঘটনাটা হচ্ছে ভাই যে স্টেয়ারকেস থেকে লাইট নিয়ে চালানো হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে স্টেয়ারকেস থেকে আমরা পারমিশন দিই, আচ্ছা, কিন্তু সেটা টেম্পোরারি দিই। কারোর বাড়িতে মিটার জ্বলে গেল, কারোর বাড়িতে কিছু একটা হয়েছে বা মিটারের অ্যাপ্লাই করেছে 10, 15, 20 দিন লাগবে, তখন আমরা পারমিশন দিই। কিন্তু এইখান থেকে স্টেয়ারকেস নিয়ে যেটা আমি শুনছি যে ও বছরের পর বছর ধরে চালাচ্ছে, সেইটার ব্যাপারে কোনো আইডিয়া আমাদের নেই। এটা একমাত্র অ্যাপেক্সের সেক্রেটারি, চেয়ারম্যান এরাই বলতে পারবে। সেই জন্যে এটা ওরা এসছে, এবার এটা দেখতে হবে যে কি হয়েছে। এবং যারা আমরা স্টেয়ারকেস থেকে যাদেরকে লাইন দিই তাদের থেকে আমরা একটা পয়সা নিই, সেই পয়সাটা আমাদের অ্যাপেক্সের ঘরে জমা পড়ে। সেটাও দেখতে হবে যে সেটা এসছে কিনা, সেটা দেওয়া হচ্ছে কিনা। এই ব্যাপারে মানে অ্যাপেক্সের বোর্ড মেম্বারদের কাছে কোনো রকম ইনফরমেশন নেই। এটা চেয়ারম্যান, সেক্রেটারি যে নিয়েছে তারা করে, জেনারেলি সেটাই হয়। সবাই তো জানেন এটা বোর্ড মিটিং করে হয় না, কিন্তু যখন আজ খবরটা এসে তখন দেখতে হবে যে ওখানে জমা পড়ছে কিনা, টাকা জমা পড়ছে কিনা, পারমিশন দেওয়া হয়েছে কিনা, তাহলেই হবে। মানে এই স্টেয়ারকেসের যে বিষয়টা রয়েছে, যদি ওই টেম্পোরারি বাইরে যদি এরকম বছরের পর বছর হয়, তাহলে তো মানে কার্যত বিদ্যুৎ চুরি করা হচ্ছে। বিদ্যুৎ চুরি করা বলতে পারো,
ন্যাচারালি এখানে সবাই পয়সার থেকে যাচ্ছে, সেটাকে আমরা আমাদের সবার পয়সা থেকে নাচের ক্লাস প্লাস অনেক কিছু চলে, নাচের ক্লাস চলে সব ভাড়া দেওয়া। স্টেয়ার কেস থেকে যে পয়সা লাইটটা যায় সেটা স্টেয়ার কেসটা আমরা সবাই মিলে দিই, আর এই পয়সাটা সবাই দেয়, কারণ কোনো পার্টিকুলার লোক দেয় না, অ্যাপেক্স দেয়, যে মানে সবাই পয়সা দেয়। এবং সেই অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাতে ধুন্ধুমার পরিস্থিতি হয়, উত্তেজনা পরিস্থিতি হয়, এবং যেমনটা আমরা জানতে পারছি এই যে বিষয় যেটা অভিযোগ করা হচ্ছিল তা নিয়ে কিন্তু শুভাশিস ঘোষ আবার গোটা বিষয়টাকে অস্বীকার করছে। তার বক্তব্য যে সে কোনো রকমভাবে বিদ্যুৎ চুরির সঙ্গে যুক্ত নয়, এবং যে ঘটনার কথা বলা হচ্ছে অর্থাৎ স্টেয়ার কেস থেকে বিদ্যুৎ নেওয়া, সেটা কিন্তু শুধুমাত্র শুভাশিস ঘোষ নয়, এইরকম আরও অনেকেই রয়েছেন এই হাউজিংয়ের আবাসনের, যারা 8-9 বছর 10 বছর এরকম ধারে তারা কিন্তু এইরকম স্টেয়ার কেস থেকে লাইন নিচ্ছেন, বিদ্যুৎ নিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হোক, এমনটাও তার বক্তব্য। এবং যেমনটা শুভাশিস ঘোষ বলছেন, তৃণমূলের নেতা যাকে বলা হচ্ছে বা আমরা জানতে পারছি তিনি তৃণমূল নেতাও নন, অর্থাৎ তিনি যে যুব সভাপতির পদ পেয়েছেন তার অনিচ্ছায় তাকে পদ দেওয়া হয়েছিল, এবং সেই যুব সভাপতির পদ পেয়ে তিনি কোনো কাজও করেননি, অর্থাৎ সে যে তৃণমূল নেতা সেটাও কার্যত সে অস্বীকার করছে। অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বিদ্যুৎ চুরি করে ফ্ল্যাটে চালাচ্ছেন, কি বলবেন বিষয়টা কি অ্যাকচুয়ালি? দেখুন, ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ চুরির এরকম কোনো ব্যাপার নেই। আমি ডানকুনি আবাসনে একখানা চিঠি দিয়ে যখন আমি ফ্ল্যাট কিনি, কেনার পর মাস 3-4 পরে আমি ফ্ল্যাটের কাজকর্ম শুরু করি। তারপর যখন ইলেকট্রিকের কাজকর্ম শুরু করি তখন আমি একটা চিঠি দিই যে আমার একটা ইলেকট্রিকের পারমিশন লাগবে, স্টেয়ার কেস থেকে পারমিশন। তো স্টেয়ার কেসে পারমিশন নিয়ে আমি লাইনটা নিয়েছি, নিয়ে আমার টুকটাক যেটুকু কাজকর্ম করে আমার ঘর বন্ধই থাকে, আমার ঘরে কিছু হয় না। আর আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমি এত টাকা দিয়ে একখানা ফ্ল্যাট কিনে ওই 200-100 টাকা চুরি। এবার আমরা এরকম হাউজিংয়ে প্রচুর মানুষের এই এটা আছে, এমন আছে কি একটা মানুষের 8 বছর 9 বছর পর্যন্ত আছে, যার 3,000-3,500 টাকা পর্যন্ত বিল আসে। সেটাই কি করি আমরা, আমাদের যে স্টেয়ার কেসের লাইন 180 থেকে 200 টাকার মধ্যে বিল হয়। এইবার তার থেকে বেশি যেটা হয় সেটা সেই যে নেয় আর কি কানেকশানটা ওই স্টেয়ার কেস থেকে তাকে দিতে হয়। এইটাই হচ্ছে সিস্টেম। তো এই হচ্ছে ব্যাপার। আর বছরের পর বছর টাকা আমার তো 200 টাকা, 180 থেকে 200 টাকার উপর আসেনি, কারণ ওটা বন্ধ থাকে। এই নয় যে ওটা আমি থাকি বা আমি কোনো ভাড়া দিয়েছি বা এরকম কোনো ব্যাপার নয়, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা তুমি কালকে একখানা দেখলাম একটা ফেসবুকে পোস্ট করেছো এই তৃণমূলের নেতা হিসাবে, কিন্তু আমি একটা কথা বলি, আমি কোনো তৃণমূলের নেতা ফেতা নই। আর আমার একটা ছোট পদ ছিল বটে, কিন্তু সেটাই আমার অজান্তেই পদ, আমি জানতাম না। তবু বলি, কোনো তৃণমূলের নেতা ফেতা ওই ধরনের কোনো কিছু ব্যাপার নেই। আমি একজন সাধারণ মানুষ, করে কমে খাই, আমার সংসারটুকু চালাই, এটাই হচ্ছে আমার পরিচয়। যুব সভাপতির পদে আমি না, আমার অজান্তেই যুব সভাপতির পদ আমাকে দেওয়া হয়েছিল। তারপরে আমি বলেছিলাম, আমার যে সিনিয়র ছিল তাকে আমি বলেছিলাম যে এইটা কিসের জন্য, বললে এই কটা দিনের জন্য থাক, পরে চেঞ্জ করে দেবো। ওই জন্য আমি আর কিছু করি না, কেন যুব সভাপতি হিসাবে আমি কোনো আমার কাজও করিনি। আমি কোনোদিন কাউকে পদের গরিমা দিয়ে আমি কাউকে কোনোদিন কোনো রকম মানে কথাও বলিনি বা আমার কোনো এও ছিল না। কি বলবো, ব্যক্তিগত আক্রোশ ছাড়া আর কি বলবো। এবং অ্যাপেক্সের যারা রয়েছেন তারা বলছেন শুভাশিস ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা খতিয়ে দেখা হবে। স্টেয়ার কেস থেকে যে দীর্ঘদিনের বিদ্যুৎ নেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিদ্যুৎ নেওয়ার পর সে বিদ্যুতিক বিল দিয়েছে কিনা সেটাও বিষয়টাকে খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এইটাকে নিয়ে গতকাল পরিস্থিতি উত্তেজনা তৈরি হয়, এবং তারপর তারা দাবি করে যে এই বিষয়টার একটা খতিয়ে দেখা হোক। এবং আজকে যেমনটা আমরা জানতে পারছি, অ্যাপেক্সের পক্ষ থেকে কিন্তু একটা আলোচনা সভার আয়োজন করা হচ্ছে, সেখানে বিষয়টিকে তোলা হবে, এবং যদি কোনো রকমভাবে দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে অ্যাপেক্স কী ব্যবস্থা নেবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে, যেভাবে দেখা যাচ্ছে দিকে দিকে এই ঘটনাগুলো ঘটছে, আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।